শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি কথা বলবো শয়তানকে নিয়ে। কারণ এই শয়তানকে যদি আমরা চিনতে না পারি বা বুঝে নিতে না পারি, তাহলে তো সে আমাদেরকে ধোঁকা দিতেই থাকবে। কারণ শয়তান মুখের কথা কখনো শোনে না, শয়তান শুধু আমাদের অন্তরের কথাই শুনে থাকে। তাই আমরা যদি মুখে হাজারবার আল্লাহর কাছে সাহায্য চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচাও, শয়তান কখনো আমাদের পিছু ছাড়বে না। কারণ আমরা শয়তানকে তো জানি না বা চিনি না। কারণ এই শয়তানের চালাকি যদি আমরা বুঝতে না পারি বা চিনতে না পারি, তাহলে আমাদের জীবনের দুর্দশা বা দুশ্চিন্তা কখনো আমাদের জীবন থেকে ঘুচবে না। তাই আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং গভীরভাবে তাহা পর্যবেক্ষণ করবেন। অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পবিত্র কোরআনের মাধ্যমে। দেখুন, এই শয়তানের কোনো আলাদা দেহ নেই বা তার কোনো নিজস্ব কোনো রূপ নেই। এই শয়তান আমাদের মনের ভিতরেই বাস করে। তার প্রমাণ সূরা নাস আয়াত নাম্বার 4 এবং 5 আপনারা গভীরভাবে ফলো করবেন। মহান আল্লাহ বলেন, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থ যে কুমন্ত্রণা দেয় আত্মগোপন করে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, অর্থ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর থেকে। তাই তো আমরা বলে থাকি, যখন কোনো মানুষ খারাপ ব্যবহার করে বা কোনো খারাপ কাজ করে, তখনই আমরা তাহাকে শয়তানের নামে আখ্যায়িত করি বা শয়তান নাম দিয়ে গালাগালি করে থাকি। এবার দেখুন শয়তান কি বলে। সূরা হাশর আয়াত নাম্বার 16 মহান আল্লাহ বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। অর্থ, শয়তান মানুষকে কাফির হতে বলে। যখন মানুষ কাফির হয়ে যায়, তখন শয়তান বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে নিশ্চয় ভয় করে থাকি। আরও একটি আয়াত তুলে ধরছি, আপনারা শুনুন। সূরা কফ আয়াত নাম্বার 7 মহান আল্লাহ বলেন, ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিম বাঈদ। অর্থ, শয়তান বলে, হে প্রভু, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করি নেই বা আমি তাকে বিদ্রোহী করি নেই, বরং সে নিজেই সুদূর পথভ্রষ্টতার মধ্যেই ছিল। এবার তাহলে এই শয়তান কে? তাহলে শয়তান আমার ভিতরে অর্থাৎ আমার মনের ভিতরেই বাস করে, অর্থাৎ আমার ইচ্ছা শক্তি। আমি যদি ইচ্ছা করি, ভালো করতে পারি এবং মন্দও করতে পারি। তাই আমি যদি আমার মনটাকে সম্পূর্ণরূপে খান্নাস থেকে মুক্ত করে নিতে পারি, তখনই আমি মুসলমান। এই ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এবং শয়তানের তোমরা অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাই ইসলাম মানেই শান্তি, অর্থাৎ নিজ ইচ্ছাকে প্রভুর ইচ্ছার সঙ্গে লয় করে দিয়ে পরম শান্তি লাভ করার নামই হলো ইসলাম। তাই আমরা যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পেতে পারি না। তাই আমরা একজন বিবেকবান ব্যক্তির কাছে আত্মসমর্পণ দিয়ে আমরা আসল মুসলমান হয়ে যাই। এবার দেখুন
আমরা পবিত্র কোরআনে দেখতে পাই শয়তান 4 প্রকার: ইবলিস, খান্নাস, মরদুদ এবং শয়তান। এবং এই শয়তানকে সুফিগণ 6 ভাগে বিভক্ত করেছেন, অর্থাৎ আমাদের ভিতরগত যে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ 6 রিপুকে বলা হইয়াছে। এই 6 রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য। এই 6 রিপুই হল শয়তানের 6টা রূপ। তাই যতক্ষণ পর্যন্ত আমরা 6টা রিপুকে তাড়িয়ে দিতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা বেঈমানি জীবনে থাকবে। আর আমরা যদি এই 6টা রিপুকে তাড়িয়ে দিতে পারি, তখনই আমরা প্রকৃত শান্তি পেতে পারি। আজ এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদেরকে আগামীতে নতুন কিছু নিয়ে বোঝানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।